সামার সিজনে এরম অব্বির জায়গায় একবার অন্তত চলে এসো, বেশ ভালো লাগবে, ঘুরে দেখো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাস, নদী দেখো আঁকে বাঁকে চলছে, আর সাথে পাহাড়, ঝর্ণা ওখানে দেখে এসছি। সব মিলিয়ে রবীন্দ্রনাথকে ছাড়া কি আমাদের ভাবা যায় সেটা বলো তো তোমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবাকশি। সত্যি জায়গাটা অফবিট, আর সত্যি জায়গাটা ভীষণ ভীষণ একটা স্পেশালিটি আছে। কি জানো, সেটা হচ্ছে মানে এখনো এত নিরিবিলি, এত সাইলেন্ট একটা পুরো জোনটা। মানে অনেক তো অফবিট জায়গা আছে অনেক, বাট ওয়ান অফ দ্য বেস্ট তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা একটু রেস্ট নিয়ে যেহেতু বিকেলের দিকে বেরিয়েছি, কারণ রোদটা এতটা, গরমটা এতটা, আর হোমস্টে থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তো তোমরা ওয়েদারটাও দেখে বুঝতে পারছো, মানে বিকেল বলতে একটু দুপুর, এই 2:30 তো তোমাদেরকে দেখাবো স্পটগুলো। চলো, একদম আমাদের হোমস্টে থেকে যেহেতু ওয়াকিং ডিস্টেন্স, তাই জন্য আমরা হেঁটে যাচ্ছি। তো চলো, কোথায় কোথায় যাই, কোথায় কোথায় কী কী স্পট রয়েছে সবটা শেয়ার করব এই ব্লগেই। আমি শুরুটা করলাম জাস্ট। দূরে যাও কি দাঁড়াও বঞ্জম রেশম ফিরিরি। দার্জিলিং, নর্থ বেঙ্গল প্রচুর ঘোরা, প্রচুর জায়গায় আমরা, মানে আমি একা, ও একা, আমরা একসাথে অনেক ঘুরেছি অনেক, কিন্তু ভীষণ ভীষণ পছন্দের এই জায়গাটা হলো তাবাকশি। মানে এতটা মানে নেচারটাকে ফিল করা যায়। আর তার মধ্যে লোককে বারবার সাজেস্ট করব, অনেক তো অফবিট জায়গায় যান ডেফিনেটলি। নর্থ বেঙ্গল অফবিটে ভর্তি, দার্জিলিং অফবিটে ভর্তি, বাট একবার ট্রাই করুন তাবাকশি। আমরা মানে সকাল থেকে আমরা, হ্যাঁ, যে টাইমটায় এসছি বা যে পারপাসে এসছি, মানে পুরো যে আমরা 2-3টে জায়গা আরও ঘোরার একটু প্ল্যান বা নিয়ে আসবো, মানে সেইটা তো আমাদের হয়ে ওঠেনি। কিছু কিছু সমস্যা থাকে, কিন্তু এই একটা জায়গায়, মানে এইটা একটা সাডেন একটা স্পট বাছা, আর সেই স্পটে, কারণ মেইন পারপাসটা হচ্ছে মানে মিরিক ছিল, এবার সেখান থেকে কাছাকাছি লোকাল এরিয়া অফবিট কোন জায়গাটা দেখা যায়, এবার সেই জায়গাটা দেখে হচ্ছে গিয়ে এই জায়গাটাকে ঠিক করা। আর সেটা মনে হচ্ছে আমাদের চয়েসটা একদম পারফেক্ট। মানে এটা হয় না যে এখানে থাকবো, এখানে থেকে সারাক্ষণ কি করব। তো এখানে থেকে সারাক্ষণ এই জায়গাটাতেই থাকলেই এনাফ, আর কোথাও যেতে লাগে না। আমরা হোমস্টেতেই পুরো টাইমটা কাটিয়ে দিলাম। এই বিকেল এখন আমরা একটু বেরিয়েছি, মনে হচ্ছে 1 মাস যদি কাজ নিয়ে এখানেই থাকি খুব ভালো হয়। মানে সীমান্ত বলছে কাজটা এখানেই করবে, এখানেই করবো কাজটা। হ্যাঁ, এটা কিছুদিনের জন্যই ভালো লাগবে, বাট হ্যাঁ, কলকাতার ওই 40-42 থেকে যে কি শান্তি সেটা আর বলে বোঝানোর নেই। গরমের ছুটিতে, সামার উইকেন্ড বা সামার টাইমে যে এই টাইমটা স্পেন্ড করা এইখানে, এটা সত্যি অসাধারণ। ওই যে ফটোগ্রাফি করছে, তো বেশ ভালো। চলো এনজয় করি জায়গাটা, তোমরাও এসো, আর কি কি স্পট আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট এখানে একটা তোমার মন্দির রয়েছে, বাট মন্দিরটা তো এখন যেহেতু বন্ধ, আমরা যে সময় এসেছি, যে শিবধাম, তো এই মন্দিরটা দেখছি, দেখাচ্ছি, দাঁড়াও, এই যে আমি জুতোটা ওখানে খুলে নিয়েছি, কিন্তু ভোলে বাবার মন্দির। চলো, আমরা মেইন তাবাকশি রংবং নদীর সামনে আমরা যাচ্ছি। এই ব্রিজটাই হচ্ছে গিয়ে ফেমাস ফটোশ্যুটের জন্য। মানে আমরাও যখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখছিলাম সমস্ত ফটোশ্যুট সব কিছু, মানে একটা থাকে না যে
এটা হচ্ছে গিয়ে এই জায়গার ভীষণ একটা ফেমাস জায়গা, সেরকম এই ব্রিজটা আর এই যে নদী, রংবং নদী, যাওয়ার চেষ্টা আমরা করছি। দাঁড়াও, আসলে কিন্তু এই জায়গাটাকেও মিস করবে না, তার কারণ এইটাই তাবাকশি। আরেকটা হচ্ছে কি তাবাকশি টি গার্ডেন যেটা রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু খুবই ছোট একটা ভিলেজ টাইপ অফবিট জায়গা, তো বুঝতে পারছো সেইখানে হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলোই নেচারের আমরা এনজয় করতে চাই, আর সেগুলোই রয়েছে। টি গার্ডেন, রিভার, পুরো রিভারটা রংবং নদী, ব্রিজটা রয়েছে, আর সেই মন্দিরটা যেটা ছোট তোমাদেরকে শেয়ার করছিলাম সেইটা। তো এই নদীর জল আর চারিদিকে হচ্ছে গিয়ে পাহাড়, এই ভিউ থাকলে আর কিছু কি লাগে তোমরাই বলো। এগুলো হচ্ছে মানে নেচারের আসল সৌন্দর্য যাকে। আর তার সাথে আওয়াজটা আসছে, শুনতে পাচ্ছ? এই দেখো আওয়াজটা শোনো, ভীষণ সুন্দর একটা, মানে নদীর যে আওয়াজটা এত সুন্দর শোনা যাচ্ছে, যেহেতু নির্জন নিরিবিলি ফাঁকা জায়গা, তাই নদীর ওই শব্দটা যেন মনটাকে একদম ছুঁয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, বেশ 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 ভালো লাগা। শ্রীমন্ত একটু অফিসের মিটিংয়ে ব্যস্ত, তো চলো বাকি স্পটগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তাবাকশিতে আমরা কিন্তু এসে এই স্পটগুলোই পাবো, এইগুলোই আমরা ভিজিট করব, আর এইগুলোই তোমাদের মন ছুঁয়ে যাবে। দেখো সবাই বসে বসে ওখানে সব জলে খেলছে, দেখেছ? ঠিক মনে হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাস, নদী দেখো আঁকে বাঁকে চলছে, আর সাথে পাহাড়, ঝর্ণা ওখানে দেখে এসছি। সব মিলিয়ে রবীন্দ্রনাথকে ছাড়া কি আমাদের ভাবা যায় সেটা বলো তো তোমরা? এটা কোনোদিন আমরা ভাবতেই পারি না। নদী তো আঁকা বাঁকা হবেই, আর ঠিক বৈশাখ মাসে তো একটা অন্যরকম ফিলিংস। শোনো, শ্রীমন্ত তো নদীতে নেমেছে, ওখানে গিয়েও ওর ফোন চলছে। আমাকে তো বলেছিল নামতে, আমি নামতে পারতাম যদি জিন্সটা পরতাম। প্রথম কথা আমি এসে জিন্সটা পরিনি, যেহেতু স্কার্ট, আর ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে মানে অনেকটা নিচে, অনেকটা একটু চাপের, এই জন্য আমি নামছি না, ও নেমেছে। তাকে এক্ষুনি বলছিলাম, শ্রীমন্ত বলছে তুমি তো এত ভীতু ছিলে না। আমি বলছি না, স্কার্টটার জন্য একটা চাপ লাগছে। ও আমাকে ঠিক নদীর মাঝখানে নামিয়েছে, মানে ঠিক ঠিক একটা দোকানের পাশে সিঁড়ি ছিল, সেই সিঁড়িটা থেকে ও আমাকে বলছে চলো, তুমি যখন ভীতু নাও তোমাকে তো নামতেই হবে। ঠিক আমাকে নামিয়েছে, একটা সিঁড়ি দিয়ে আস্তে 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 করে নেমেছি। এখন তো পুরো নদীর জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি, বেশ মজা লাগছে। নদীর শব্দটা একবার শোনো। ও বাংলা বোঝে না, ওই যে ঠিক বোঝে, ওরা পয়সা খুঁজছে, রোজ খুঁজি, রেগুলার আসে, আজই শুধু আজ আই খালি, আজ আই, তার মানে ওরা বাঙাল টাইপের কথা পুরো বলে। ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। তোমরা আসলে তাবাকশিতে রংবং নদীতে নামতে, শ্রীমন্তর মতন একটা স্পিরিটওয়ালা ছেলে হলে ঠিক রাস্তা খুঁজে নামিয়ে দেবে। তোমরাও এরকম খুঁজো, সেটা আমি ওখান থেকে নামতে পারছিলাম না, ও ঠিক ব্যবস্থা করে নামিয়ে দিয়েছে। আর নদীটা এনজয় করে বসে, আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি, বিন্দাস এনজয় করছি, বিন্দাস নদীর জল, নদীর একটা শব্দ, মন খুলে এনজয় করছি। তোমাদের তো রংবং নদীটায় আমরা নেমেছিলাম যখন দেখিয়েছিলাম, আর তার সাথে এইখানে একটা ওই ব্রিজটার সাথেই মানে একসাথে রংবং নদীটা এই যে সাইড দিয়ে গেছে, আর এটা একটা পার্কটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভিউটাই দুর্দান্ত। আর পাশ দিয়ে দেখো নদীটা চলেছে, তো মানে একটা অন্যরকম আলাদাই ভিউ। এই দেখো নদীর আওয়াজ
আর তার সাথে কি দুর্দান্ত ভিউটা। এটা একটা এত সুন্দর একটা টুরিস্ট স্পট। এখানকার যেরকম আমরা কলকাতায় করি, এখানকার লোকেরা ওই যে পিকনিক করছে। ওই পাশ থেকে তো নদীতে নেমেই ছিলাম, তোমরা দেখেছিলে। আবার এই পাশ থেকেও এই যে নদীতে পুরো নামা যায়। এই দেখো, এটা হচ্ছে গিয়ে ওই গার্ডেন, ওই পার্কটার পাশ দিয়ে যে নদীটায় নামা যায় সেই দিকটা। এই যে দেখো, এই মানে অসাধারণ ফিলটা, বিশ্বাস করো অসাধারণ। ওই যে ওই দিকটাও যাচ্ছে কত লোকজন, মানে দুর্দান্ত এই ফিলটা। নদীটাকে এই দোকানগুলোও খুব ভালো, দোকানগুলোর ভিতর থেকেও নামতে পারবে তোমরা। ওই টুরিস্ট স্পট যেটা পার্কটা, ওর ভিতর থেকেও তোমরা নামতে পারবে, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। আর এখানে অনেক দোকানও রয়েছে, মোমো ম্যাগি সব পাওয়া যায়, ফুচকার দোকান রয়েছে, সব রকম। তোমরা সব কিছুই ট্রাই করতে পারো, এখানে এসে থাকতে পারো, মানে এসে ঘুরে ফিরে একটু স্ন্যাক্স খেলে সব রকমই এখানে রয়েছে। আইনে তিনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জওয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সৈগাতমালা, চুমুরে কিল্লা সব অচ্ছালা, দে ছড়ে দে তিন পাহাড়ের গায়। সত্যি কথা, যদি শ্রীমন্ত আমাকে এই রংবং নদীতে না নামাতো, এই এনজয়টাই করতে পারতাম না, এই ফিলটাই উপভোগ করতে পারতাম না। থ্যাংক ইউ তার জন্য শ্রীমন্তকে। তোমরাও কেউ এসে রংবং নদীতে না নেমে তাবাকশি থেকে যেও না, সবাই অবশ্যই এখানে আসো, নদীতে নামো, গার্ডেনে যাও, এনজয় করো এই নেচারটাকে। চলো, কেমন লাগলো ভিডিওটা দেখে কিন্তু জানি।